ঢালাই রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিস ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকায়। আন্দোলনকারীরা প্রথমে পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান বেশ কিছুক্ষণ। এরপর রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, তারা দিলীপ মাহাতোর বাড়ি থেকে মনিরাম হেমব্রমের বাড়ি পর্যন্ত 200 মিটার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। তাদের অভিযোগ, তারা দিলীপ মাহাতোর বাড়ি থেকে মনিরাম হেমব্রমের বাড়ি পর্যন্ত 200 মিটার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। পঞ্চায়েতে লিখিতভাবে জানানো হলেও রাস্তা নির্মাণ হয়নি। রাস্তা নির্মাণের দাবিতে এদিন পঞ্চায়েতে তালা মেরে ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসীরা। খবর পেয়ে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও আসে যুগ্ম বিডিও সন্দীপন দে এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পথ অবরোধ তুলে নেওয়া হয়। এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান জীবেশ দেব শর্মা কি বলেছেন শুনুন। আজকে দেখাচ্ছে আপনাদের ভান্ডার গ্রাম পঞ্চায়েতে আদিবাসী গ্রামের কিছু মহিলারা তারা পঞ্চায়েতের তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। কেন? ব্যাপার হলো যে ওদের যেটা বিক্ষোভ দেখাচ্ছে যে ওদের একটা রাস্তার যে স্কিম দিয়েছিল ওই স্কিমটা ওরা দেখতে পাচ্ছে না। সেক্ষেত্রে হলো কি যে প্রত্যেকটা মেম্বারকে বলা হয়েছিল যে অ্যাকশন প্ল্যান তৈরি করতে। প্রতিটা মেম্বার এমনভাবে অ্যাকশন প্ল্যানগুলো দেয় যেটা অতগুলা স্কিম নেওয়া আমাদের ক্ষেত্রে সম্ভব না। তো সেক্ষেত্রে প্রতিটা মেম্বার টেবিলে জমা করার পর ওনাদের যে বিরোধী দলনেতা আছে তাদেরকে বলা হয় যে তোমরা এই কাজগুলো হবে, এতগুলা মেম্বারের মধ্যে ভাগ হবে, তো তোমরা স্কিমগুলো সিলেক্ট করে দাও যে কোন কোন স্কিমগুলো আগে পাওয়ার যোগ্য, কোনগুলো পরে করতে হবে। যেগুলো এমার্জেন্সি সেগুলোকে আগে করতে হবে, যেগুলো পরে অতটাই না জরুরি না সেগুলোকে পরে করতে হবে। আর এতগুলো স্কিম তো নেওয়া সম্ভব না। তো সেই অনুপাতে স্কিমগুলো ওখানে তোলা হয়। তোলার পর এখন দেখা যাচ্ছে যে ওখান থেকে আজকে পরে আর কি যেটা কমপ্লেন রোড করা হয়েছিল ওনাদের বিরোধী দলনেতাকেও সেটা একটা দিয়ে দেওয়া হয়েছিল যে আপনাদের স্কিমগুলো আপনারা দেখে নেন, আর আমাকেও একটা সিট দেওয়া হয় যে আপনাদের স্কিমগুলো আপনারা দেখে নিন যে ঠিক আছে কি না। এটা মোটামুটি 15 থেকে 1 মাস পর্যন্ত মতো ছিল, কিন্তু কোনো কমপ্লেন আসেনি। এখন আজকে দেখা যাচ্ছে যে একজন গিয়েছিল যে স্কিমে অ্যাকশন প্ল্যানে কী নাম উঠছে কোথায় সেটা দেখার জন্য। পরিত অফিসাররা তারা একটা প্রিন্ট করে দেয়, সেখানে দেখতে পায় যে ওনাদের যে স্কিমটার নাম দিয়েছিল সেই স্কিমটা নাই। তো বলছে যে আমাদের স্কিমটা নাই কিন্তু কেন, এটা নিয়ে ওনাদের খুব। তো তাদের দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, কী বলবেন একজন প্রধান পঞ্চায়েতের? না, আমি চাই যে স্কিমটা ছাড়া পড়ছে সেটা আমরা তাদেরকে বলা হলে একটা মাছ পিটিশন করার জন্য মাছ পিটিশন করে এটা আমরা জেলায় পাঠাচ্ছি। বিডিও সাহেবকেও বলা হয়েছে, বিডিও সাহেব বললো যে মাছ পিটিশন করে স্কিমটা তুলে এটা জেলায় পাঠান, তারপরে সেটা যেন কার্যকারী করা হয় সেটা আমরা সকলেই মিলেই চেষ্টা করবো যেন কাজটাকে করানো যায়। এর আগেও আপনাদের এই পঞ্চায়েতে তারা একটা লিখিত দিয়েছিল, তারা বলছে এর আগেও কাগজ জমা দিয়েছে কিন্তু রাস্তা হলো না। লিখিত দিয়েছিল এরকম তো কোনো আমার কাছে নেই। কোন স্কিমের কথা বলছে কে আমি জানি না। বা তাদের সাথে কথা বললেন? হ্যাঁ, তাদের সাথে আমি কথা বললাম। তারা বলছে যে না, আমরা এই মুহূর্তের মধ্যে স্কিমটা দেখতে চাই, কিন্তু যে কোনো কাজ সিস্টেম অনুযায়ী তো আমাদের মধ্যে করতে হবে। কিন্তু সিস্টেম অনুযায়ী যদি কাজটা করতে আমরা না পারি তাহলে তো কাজটাই করা যাবে। এই রাস্তার জন্য একটা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, আপনি প্রধান হিসাবে সেটাকে কীভাবে ট্যাকেল করবেন? পঞ্চায়েতের এখন জনসভা বলতে গেলে বঞ্চিত হচ্ছে, আলাদাই রেখেছে, আপনি প্রধান হিসেবে সেটাকে কীভাবে ট্যাকেল করছেন? দেখুন, আমি চাচ্ছি যে স্কিমগুলো এমার্জেন্সি সেটা আমাদের মধ্যেও লক্ষ্য আছে, সেটা কী করে করানোর জন্য যায় তার একটা চিন্তা ভাবনা। এই স্কিমটা আমরা তাদের মাছ পিটিশনের মাধ্যমে নিব এবং বিডিও সাহেবের মাধ্যম দিয়ে ফরওয়ার্ড করা হবে। তার মধ্যে জেলায় যাবে, জেলা সেক্ষেত্রে বিডিও সাহেবও
ওনাকে সেখান থেকে নজর বলা হয়েছে তাকে যেন অবশ্যই এই ইয়েটা হয়। আমরাও চাই বন্ধু জেলায় বলবো যে কাস্টমারটা যেন এমার্জেন্সি করানো হয়। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য সুবীর হেমব্রম কি বলেছেন শোনাবো। আমার নাম সুবীর হেমব্রম। আপনি কি দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েতের মেম্বার, রানিং মেম্বার টিএমসি। কি কারণে আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আমি এই কারণে বিক্ষোভ দেখাচ্ছি, আমি রানিং মেম্বার। আমাদের যেটা যে রানিং রাস্তার কাজ নিয়ে আলোচনা চলছিল সেগুলো হয়ে গেছিলো। কোথায় রাস্তা কোথায়? আমাদের পাড়ার রাস্তাটা দীর্ঘদিন ধরে দেখে আসছি, ছোটোর থেকে বড় হয়েছি। ওই রাস্তা কি যেরকম কি আছে সেরকমই আছে। আমি মেম্বার হওয়ার পরে রাস্তাটাকে মেপে বের করা হয়েছে। হওয়ার পরে আজকে আমি অঞ্চল থেকে শুনছি যে অ্যাকশন প্ল্যান বাড়াই গেছে, যে মানে ওই খাতাতে আমার নাম নেই। আচ্ছা, এইও আমাদের মেম্বার, ইনিও আছে, ইনিও আবার একদম ইয়ে হয়েছে। তো আমি উনি মানে রাগে আমি কিন্তু পঞ্চায়েত তালা মেরেছি। প্রধান বলেছিল, এক্সিকিউটিভ শেফ বলেছিল, আরও থানার স্যার বলেছিল যে বিডিও সাহেব আসছেন। আধা ঘন্টা দেখতে দেখতে আর কিন্তু ভালো লাগছে না। তো ওনাদের দাম আছে, আমাদের দাম নাই। আমরা তো মানুষ, কতক্ষণ রইব? তো ওনাদের বুঝি ইম্পর্টেন্ট, আমাদের বুঝি ইম্পর্টেন্ট না, তাই আমরা রাস্তা অবরোধ করেছি। ভিডিও আসবে তারপরে আমরা ছাড়বো। আপনি হচ্ছে একজন শাসক দলের প্রতিনিধি, যেখানে আপনি রানিং মেম্বার, সেখানে আপনার মনে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি আমি। বিজেপি প্রধান, শাসক দলকে বিজেপি প্রধানের কাছে কি মাথা নত করতে হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে? হ্যাঁ, তাই দেখা যাচ্ছে। কেন সেটা তো আর অতটা তো আমি বলতে পারছি না কীভাবে করে ইয়ে হচ্ছে না কি। আমি যেহেতু দিয়েছিলাম সেই জিনিসটা তো ওখান থেকে খাতার টাকা তো উঠা হয়ে গেল। সরকার তো আপনাদের ক্ষমতা, নাই তো বলছি সরকার তো আপনাদের ক্ষমতা। হ্যাঁ, তারপরেও উন্নয়ন থেকে কেন আপনারা পিছিয়ে পড়ছেন? এখন কি করে বলতে পারবো আমি? অতটা তো আমি তো নতুন মেম্বার, আমি তো অতটা আর ঘাটাঘাটি করে বুঝতে পারছি না, যে আমি তো জানিও না অতটা কতদূর কি এগিয়ে যেতে হয় আর কি জিনিসটা কিরকম কি বুঝতে হয়। তো আমাকে আস্তে আস্তে আমাকে শিখতে হচ্ছে জিনিসটা। আজকে আপনার সাথে প্রতিবাদে কারা সামিল হয়েছে? আমাদের যা গ্রামবাসীরা রয়েছে, আচ্ছা, আমার সবাই রয়েছি, আমরা সবাই মলের আমি তো আমাদের পাড়া তো আমার ছাড়া তো আর কেউ তো থাকবে না। আচ্ছা, সব টিএমসি। যদিও আন্দোলনকারী সুমি হেমব্রম কি বলেছেন শুনে নেওয়া যাক। আমার নাম সুমি হেমব্রম। আজকে গ্রাম পঞ্চায়েতে কেন বিক্ষোভ দেখাচ্ছে? ওই তো আমাদের রাস্তা হয়নি, সে বলে। কোথায়? আদিবাসী পাড়াতে আমরা কাগজপত্র জমা দিয়েছিলাম। এখন অঞ্চলের লোক বলে কি যে আপনারা কাগজপত্র জমা দেননি, সে বলে আমাদেরও মাথা গরম হইয়া আমরা এরকম অত্যাচার করতে এলাম অঞ্চলে। ওই জন্য চাবি লাগায় রেখে দিচ্ছি। আমাদের যতক্ষণ রাস্তার কাজ হবে না ততক্ষণ আমরা অঞ্চল খুলবো না। কেউ এখন পর্যন্ত আপনাদের সাথে কোনো প্রশাসনিক কোনো কথা বলেছে? না, কেউ কথা বলে না। আপনারা কতদিন আগে কাগজ জমা দিয়েছিলেন? ওই যে আমার মেম্বারটা জানে, এখন আমাদের পাড়ার মেম্বার। হ্যাঁ, ওই সেই বলেছে যে আমি কাগজপত্র দুবার করে জমা দিলাম, আরে এখনো আমাদের কাগজপত্র কিছু হলো না। এখন আমাদেরকে বলছে আপনার কাগজপত্র কোনো জমা পড়েনি। আপনারা কি চান? আমাদের রাস্তা হলে পরে আমরা বহুত খুশি। আজকে তো গ্রাম পঞ্চায়েতে আপনারা তালা দিয়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন, প্রশাসনিক লোক কি বলেছে? কিছু বলেছে না? এখন বলেছে কাগজপত্র করে দিবে, এখন আমাদেরকে কাগজ লিখিত দিয়ে দেবে, যে অঞ্চলটা আমাদের খুলে দেয়, যে আমরা কাগজ হাতে নিব তারপরে অঞ্চল খুলে দেবে। তবে রাস্তা সংস্কার হলে সব শ্রেণীর মানুষের যে উপকার হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কবে নাগাদ সেটা সম্পন্ন হয় সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম,
পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।